আমলকির গুণগত মান নিয়ে আলাদা করে তো কিছু বলার নেই। চুল, স্কিন বা পেটের সমস্যার জন্য আমলকি কিন্তু খুবই উপকারী, আর স্পেশালি ইমিউনিটি বুস্ট করতেও কিন্তু সাহায্য করে। তাই এই শীতের রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে রাখতে পারেন, কারণ এই সময় গুঁড়ো ভালো পাওয়া যায় আর তার সাথে সাথে আমলকিটাও। তাই একবার বানিয়ে রেখে সারা বছর এটাকে আপনারা স্টোর করে এনজয় করতে পারেন। সত্যি বলতে সবসময় জুস বানিয়ে খাওয়া বা কাঁচা খাওয়া কিন্তু পসিবল নয়। তাই এই পদ্ধতিতে বানিয়ে রাখলে দেখবেন বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। তাই রোজ একটু করে খেলে দেখবেন স্বাস্থ্যও ভালো রাখবে, আর তার সাথে সাথে এটা কিন্তু খুব মুখরোচকও। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি আমলকির আচারের। তাহলে আমলকির আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি 800 গ্রাম আমলকি। চেষ্টা করবেন আমলকিগুলোকে একই সাইজের একটু এরকম পরিষ্কার নিয়ে নেওয়ার। আর এই আমলকিগুলোকে মার্কেট থেকে আনার পরে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার অলরেডি করে রেখেছি। এবার এই আমলকিগুলোকে আপনাদের এরকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। কারণ এই আমলকিগুলোকে এখন আমি ভালো করে স্টিম করে নেব। আর এই আমলকিগুলোকে স্টিম করার জন্য আমি একটা পাত্রের মধ্যে জল আগে থেকেই গরম করে রেখেছি। এবার এর উপরে আমি থালাটাকে ঠিক এইভাবে বসিয়ে দেবো, আর তারপরে এই আমলকির উপরে এইভাবে একটা থালা চাপা দিয়ে দেবো, যাতে এটা ভালোভাবে স্টিমে কুক হয়ে যায়। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবে। আমি এটাকে টোটাল 15 মিনিট মতো স্টিমে রেখে দিয়েছিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর এইভাবে রেখে দেবো আরও 5 মিনিটের জন্য। আর 5 মিনিট রেস্টিংয়ে রাখার পরে আমি থালাটাকে সরিয়ে নিচ্ছি। এটা বুঝবেন কিভাবে যে আমলকিগুলো পারফেক্টলি কুক হয়েছে? তার জন্য যখনই দেখবেন আমলকিগুলো ঠিক এইভাবে ফেটে গেছে, তার মানে বুঝবেন আমলকিটা এখন পারফেক্টলি রেডি। ব্যাস, এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিচ্ছি। মোটামুটি ফ্যানের নিচে 8 থেকে 10 মিনিট রাখলেই দেখবেন এটা পারফেক্টলি ঠান্ডা হয়ে যাবে। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, এই আচারটার জন্য আমি আপনাদের একটা স্পেশাল মশলা বানিয়ে দেখাচ্ছি। আর মশলাটা বানানোর জন্য দেখুন এখানে আমি কি কি নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি 2 চা চামচ গোটা ধনে, তার সাথে একটা ছোট টুকরো দারচিনি, 7 থেকে 8টা ছোট এলাচ, তার সাথে হাফ চা চামচ গোলমরিচ, 1 চা চামচ গোটা জিরে, আর 3 থেকে 4টে শুকনো লঙ্কা। এবার এটাকে ডাইরেক্টলি আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে এটাকে ভালো করে একবার ভেজে নেব। তারপর যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে, এবার তুলে নিয়ে আমি এটা রেখে দিচ্ছি প্লেটের মধ্যে। এবার ঠান্ডা করে এটাকে পাউডার করে নেব। আর এতক্ষণ এই পাশে দেখুন আমলকিগুলো কিন্তু পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে এর মধ্যে খুবই ইজিলি এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন মাঝে যে এই যে বীজটা, এটাকে আপনাদের ফেলে দিতে হবে। আর এই পার্টটাকে আপনাদের নিয়ে নিতে হবে আচারটাকে বানিয়ে নেওয়ার জন্য। একইভাবে আমি বাকিগুলো ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে সেদ্ধ হলে এটা করতে আপনাদের দেখবে একদমই সময় লাগবে না। 4 থেকে 5 মিনিটের মধ্যেই পুরোটাই আপনারা করে ফেলতে পারবেন। তাহলে আমার এখানে পুরো আমলকিটাকেই ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার আচারটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম। আর কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। এবার তেলটা যখনই ভালো করে গরম হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিন 2 চা চামচ 5 ফোড়ন। আর যখনই দেখবেন 5 ফোড়নটা এইভাবে ক্র্যাকেল হওয়া শুরু করবে, তখন এখানে দিয়ে দিন 1 চা চামচ মতো হিং। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে আমলকিগুলো। আমলকিটা দেওয়ার পরে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিন হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর তারই সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে দেখবেন কালারটা খুবই সুন্দর আসে। তারপর এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিন।
আমলকিগুলো যেহেতু আগে থেকেই কুক করা আছে, তাই এটাকে আপনাদের বেশিক্ষণ কুক করতে হবে না। জাস্ট একবার ভালো করে মিশিয়ে নিই। দিয়ে দিতে হবে এখানে আপনাদের গুড়। আমি এখানে 1 কেজি 800 আমলকির জন্য 750 গ্রাম আখের গুড় ব্যবহার করলাম। এটা কিন্তু খুব বেশি চড়া মিষ্টি হবে না, একটু টক ঝাল মিষ্টি ব্যাপারটা থাকবে। আর চেষ্টা করবেন এটাকে গুড় দিয়ে বানিয়ে নেওয়ার, চিনি দিয়ে নয়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিন যতক্ষণ না গুড়টা পারফেক্টলি গলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু আস্তে আস্তে মেল্ট হওয়া শুরু হয়েছে, আর আমলকিগুলো কিন্তু এর মধ্যে পারফেক্টলি কুক হচ্ছে। আপনারা এই স্টেজে এটাকে কিন্তু ঢাকা দিয়েও কুক করে নিতে পারেন, তাহলে দেখবেন পুরো প্রসেসটাই কিন্তু তাড়াতাড়ি হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে, যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি, কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। 1 থেকে 2 মিনিট পরে আমি এর ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার এটাকে আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না গুড়টা আর আমলকি থেকে যে জলটা ছেড়েছে সেটা রিডিউস হয়ে যাচ্ছে। মোটামুটি পুরো প্রসেসটা করতে আপনাদের সময় লেগে যাবে 12 থেকে 15 মিনিট মতো। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আগের থেকে এটা কিন্তু এখন বেশ অনেকটাই রিডিউস হয়ে গেছে। তাই এই স্টেজে এবার আমি এখানে দিয়ে দেবো 1 ছোট চা চামচ নুন। আমি এখানে বিট নুন ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু রেগুলার নুনও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেবো 1 চা চামচ চাট মশলা। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন বেশ অনেকটাই রিডিউস হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনার এখানে দিয়ে দিতে হবে হোমমেড আচারের মশলাটা 2 চা চামচ। আর তারই সাথে অল্প একটু লেবুর রস। ব্যাস তারপর ফাইনালি এটাকে মিশিয়ে নিয়ে কুক করে নিন আরও 1 থেকে 2 মিনিটের জন্য। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন রেসিপিটা বানানো কতটা সিম্পল। এটা আপনারা ভাত, রুটি বা পরোটার সাথেও ইজিলি সার্ভ করতে পারবেন, আর চাইলে শুধু তো অবশ্যই খেতে পারেন। আমি এটা এরকম একটু পাতলাই রাখছি, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা বেশ অনেকটাই ঠিক হয়ে যাবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন কোন স্টেজে এটাকে আপনাদের বন্ধ করতে হবে। এরপর আমি এটাকে ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। তাহলে দেখুন এটা এখন পারফেক্টলি রেস্ট হয়ে গেছে, আর এর টেক্সচারটা দেখুন কতটা সুন্দর এসছে। তাহলে এবার এটাকে আমি আপনাদের সার্ভ করেও দেখাচ্ছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।